আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে তারিখ হলো গিয়ে 20/2/2025। আমি সকাল থেকে ১ ঘন্টা যাবত আসলে একটু অ্যানালাইজ করলাম সকল নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সবগুলো অ্যানালাইজ করলাম। অ্যানালাইজ করে আমি এই ভিডিওটা দিতে আসলাম। এখানে আমি অনেকগুলো ভিডিও দেখেছি ফেসবুকে, ইউটিউবে। লাইক আমার সামনে একটা বর্তমানে রয়েছে রোলেক্স। ওদের ভিডিওগুলোতে আমি দেখলাম লেবার কার্ড শো করে বলতেছে এটা 2 মাসের ভিসা, ভিসা হচ্ছে। কেউ কেউ ভিজিট ভিসা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে বলতেছে ভিসা হচ্ছে। কেউ পাকিস্তানি ভিজিট ভিসা বাংলাদেশি কনভার্ট করে বলতেছে ভিসা হচ্ছে। কেউ আবার ট্রান্সগার্ড কোম্পানির ভিসা ট্রান্সগার্ডের জায়গায় অন্য একটা নাম লেখা বলতেছে ভিসা হচ্ছে। আসলে এদের তথ্য দিতে লাইক আমি আপনাদেরকে যদি সাহায্য করি, আমার কি কোনো টাকা লাগতেছে? আমি যদি সত্য কথা বলি, আপনি কি আমাকে টাকা দিবেন? মিথ্যা কথা বললে কি আপনি আমাকে টাকা দিবেন? কিছুই দিবেন না। আমার তো কোনো ফায়দা নাই ভাই। আমি যদি আপনাকে উপকার করতে পারি, আপনাকে সাহায্য করতে পারি, এখানে ফায়দা আছে ভাই। আপনি যদি বলেন কি ফায়দা, সেটা হলো গিয়া আপনি যদি 1 টাকা উপকৃত হন, সেখানে আমার মরার পরে তো ভাই একটু শান্তিতে থাকতে পারবো। তাই আমি যারা এইসব ভিডিও করে বা করতেছে তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, ভাই আপনারা এইসব ভুল তথ্য এবং এইসব ভুলভাল ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করবেন না। আপনারা ভিডিও বানানো ছাইড়া দেন, ছাইড়া দিয়া অন্য কিছু করেন। এসব ফেক নিউজ ছড়াবেন না। এখানে গুগলে দুবাইয়ের নামে কখনো তো বদনাম বলবেন। আর বাংলাদেশের ভিসা কিন্তু অফিসিয়ালি অফ নাই, আনঅফিসিয়ালি অফ। ঠিক আছে, আনঅফিসিয়ালি বাংলাদেশের ভিসা বন্ধ। গুগলে বাংলাদেশে বসে অনেকেই সার্চ করতেছে, ওখানে শো করতেছে বাংলাদেশি ভিসা, সকল ভিসা ওপেন দুবাইয়ের জন্য। আসলে গুগল তো জানে না, তাই না? আপনি যারা দেখতেছেন আপনারা তো জানেন বাংলাদেশের ভিসা বন্ধ। যেদিন খুলবে, আপনার আত্মীয় ভাই ব্রাদার যারা আছে তারা আপনাদেরকে নিবে। ঠিক আছে? আর আমরা নর্মালি আপনাদেরকে জানাবো, ভিসা খুললে আপনাদেরকে আপডেট জানাবো ভাই। ঠিক আছে? যদি এরপরেও কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু লাগে আমাদের পক্ষ থেকে, আপনারা শুধু একটা আমাদেরকে টেক্সট করবেন। উইদিন 30 মিনিটসের মধ্যে যদি অ্যান্সার না যায় তখন বলবেন, অথবা কমেন্টস করবেন। যদি রিপ্লাই 30 মিনিটসের মধ্যে না যায় তখন আমাকে বলতে পারবেন কমেন্টসে এসে, ভাই আপনি ভুয়া, আপনি কমেন্টসের অ্যান্সার দেন না। কেউ যদি আমার এই তথ্যগুলো বলতে পারে যে আমি এই যে কথাগুলো বলতেছি এই তথ্যগুলো ভুয়া, তাহলে সে যেন আমার ডাইরেক্ট ফোন দিয়ে বলে, ভাই আপনি ভুয়া। আমার অফিসে আসতে পারবেন, আমার অফিসের ঠিকানা দেওয়া থাকবে। আমার অফিসে এসে আপনি সামনাসামনি আমাকে বলবেন, ভাই আপনি ভুয়া, আমার কাছে তো ভিসা উঠতেছে। আমি এর আগের ভিডিওতে বলছি, যদি কারো কাছে ভিসা উঠে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে পাসপোর্ট দিব। আপনার মার্কেটে ছড়াইতে হবে না, মার্কেট থেকে কাস্টমার নিতে হবে না। আপনি আমার এখানে অফিসে বৈশা ভিসা উঠাবেন, কারণ ভিসা উঠাইতে আর এক জায়গায় যেতে হবে না। আমার অফিস যেখানে আছে এখানে বসে আপনি পুরা কাজ করতে পারবেন। কারণ দুবাইয়ের ভিসা এইরকমই। আমার অফিসে যে পোর্টাল আছে, যে কাজকর্ম করি আমরা, পুরো একটা ভিসার কাজ এখানে বসে করতে পারি। সুতরাং ভাই, আপনারা যারা আসবেন তাদেরকেও বলি একটু সতর্ক থাকবেন। আর যদি বিপদেও পড়েন লাইক বাংলাদেশে আপনি থাকতেই পারবেন না, আপনার বাংলাদেশে অনেক সমস্যা, এই সমস্যার মধ্যে আরও সমস্যা বাড়াবেন না। এই সমস্যা আপনার মনে করেন হয়তো বা কিছুদিন পরে কেটে যাবে, কিন্তু এই সমস্যার মধ্যে যদি আরও একটা সমস্যার মধ্যে ফেসে যান, তখন ওইখান থেকে আপনাকে রিকভারি করতে সময় লাগবে।
তাই আপনার সমস্যার কথা চিন্তা করে আরেকটা বিপদের দিকে পা বাড়াবেন না, আমার রিকোয়েস্ট। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার পরের ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, দুবাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের ভিসাটা খুব শীঘ্রই ওপেন হয়ে যায়। আল্লাহ হাফেজ।